নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকে আমি সকাল বলতে খুব ভোরে আর ভিডিও করতে পারিনি। এখন বাজে 9টা। তো চা খাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিলাম। বাবা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাকি সকালবেলায় বাড়িতে যাবে। সকালবেলা আর কোথায় হবে, রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবে, তারপরে বাড়ি যাবে। আর এদিকে পমির বাবা নিয়ে এলো সিম, ফুলকপি আর ধনেপাতা। আর দেখো বাবা কিন্তু মাছ খায় না, আর বাবা নিয়ে আসলো মাছ আমাদের জন্য আর কি। দেখো এখন আর আমি বাবার জন্য কেটে রেখেছিলাম এই যে আলু ভাজি করব আর এখানে পেঁপের সবজি করব, সেই জন্য এখানে কেটে রেখেছি বাবার জন্য। বাবার চোখটা খারাপ, তার জন্য আমি মাছ, ডিম এগুলো, শুকটি মাছ এগুলো খেতে দেই না, তার জন্য আমি পেঁপে আর আলু ভাজা কেটে রেখেছি। এখন ধনেপাতা হয়তো বড়া করে দেবো ধনেপাতা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে। আর বাবা বাজারে গিয়ে আমাদের জন্য মাছ নিয়ে এসেছে। বাবা কিন্তু খাবে না, আমাদের জন্য নিয়ে এসেছে। তো এই আর কি। তা রান্না বান্না শুরু করে দিলাম তাড়াহুড়ে। এখনো সকালে চা খাওয়ার পরে স্নান করে এই যে রান্নাঘরে ঢুকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো রান্না বান্না আগে শুরু করি, আর কি করি সেটা তোমাদের দেখাবো। তো আমি বাবা নিয়ে আসতে চাইলো যে মাছ খায় না, ডিম খায়, কিছু একটা নিয়ে আসবে যেটা খায়, মাংস খায়। কিন্তু বাবা বলছে যে চোখের ব্যাপার তো কিচ্ছু খাবে না। আমরা ভেবেছিলাম বাবার কথা, আর বাবা ভাবছে আমাদের কথা। এই হলো ব্যাপার। তো যাই হোক, রান্নাটা করি আগে। আর বাবার চোখে কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কি প্রবলেম হয়েছিল, কি অসুবিধা হয়েছিল, কি কারণে এতটা ফুলে গিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি তাড়াহুড়ো রান্না করছি, কারণ মেয়েরাও চলে গেছে স্কুলে আর বাবাও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এতক্ষণ তো মেয়েদের সঙ্গে কথা বলছিল, আমার বাবার নাতনিদের সঙ্গে আর কি গল্প করছিল কত কথা। আর এখন ওরা চলে যাওয়ার পরে আর একা একা আছে, তাই বাবা তাড়া দিচ্ছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাই, এরকম তাড়াহুড়ো করছে। তাই আমিও তাড়াহুড়ো করি। দেখো গ্যাসে উনানে দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর বাবাও খেতে পারে। আর তোমাদের বলতে চাইলাম যে কি হয়েছিল বাবার চোখে। তো বাবার চোখে ঘা হয়েছে, ভিতরে ঘা সৃষ্টি হয়েছে আর কি। তো বাবা তো জানোই ধান ভাঙার কাজ করে সিজনে আর কি। ধান ভাঙাতে গিয়েছিল গাড়ি নিয়ে, তো ওখানে ধান নাকি একটা ছিটকে এসে চোখের ভিতরে ঢুকে যায়, আর হাত দিয়ে ঘষটা দিয়েছিল। হয়তো ভিতরে একটু ছাল গিয়েছিল আর কি, ভিতরে চামড়াটা। তো ওখান থেকেই সব কিছু খেয়েছিল। তো চোখের ব্যাপার আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল, বেঁচে খাওয়া উচিত ছিল আর কি। তো সব কিছু খাওয়াতে আবার চোখটা লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পরে ব্যথা শুরু হয়ে যায়, জল পড়ে, এরকম পরে বাড়িতে তো বাড়ির ওদিকে তো সব ডাক্তার দেখিয়েছে, কুচবিহারও ডাক্তার দেখিয়েছে। পরে যখন একদম বেশি হয়ে গিয়েছিল তখন আমরা জানতে পারি। আর প্রথম যখন অল্প ছিল তখন আমি ফোন করতাম, কিন্তু বলতো না কেউ, কারণ আমি যেমন শ্বশুরবাড়ির কথা বাবার বাড়িতে বলি না, বাবা মাও চায় যে আমাদের অল্প স্বল্প কিছু হলে যেন মেয়ে জানে না আর কি, জানলে একটা টেনশন। তো ওরকমই আর কি। তাই আমি জানতাম না, যখন একদম বেশি হয়েছিল তখন শুনেছিলাম। তারপরে বাবা ডিসিশন নিয়েছিল যে একা একা নেপালে যাবে ডাক্তার দেখাতে। তা আমি বললাম যে চোখের ব্যাপার একা একা ডাক্তার দেখাতে যাওয়াটা উচিত হবে না, তাই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আয়, এসে তোমার জামাইয়ের সঙ্গে যাবা, এই আর কি। তো পমির বাবার সঙ্গে আমি পাঠিয়ে দিলাম। আর চোখের ভিতরে ঘা হয়েছিল, কিছুদিন হয়তো গেলে ওটা আরও বড় বড় আকার ধরতো আর কি। ভালোই একটু হয়েছে নাকি ঘাটা। তো ওখানে নেপালে গিয়ে এমন দুর্ভাগ্য যে সেদিন নাকি সংক্রান্তির জন্য প্রায় ডাক্তারগুলোই বন্ধ ছিল, একটা ডাক্তার শুধু খোলা ছিল। সেটাও যদি হয়তো কোনো কারণে বন্ধ হতো তাহলে হয়তো ঘুরে আসতে লাগতো, আবার একদিন যেতে লাগতো আর কি। এই তো আমাদেরও তাড়াহুড়ো ছিল, কারণ বেশি একটা পরিমাণে চলে গিয়েছিল তো চোখটা, তার জন্য। যে জায়গাটা তোমাদের একদিন বলেছিলাম ভিডিওতে, যে চোখের ভিতরে একদম সাদা হয়েছিল, সেই সাদা জায়গাটায় ঘা। তো একদম ফটো করে ওই ঘায়ে ধরা পড়েছে, অনেক কিছুই দিয়েছে, ওষুধ ড্রপ
দেওয়ার পরে মানে ড্রপ দিতে দিতে একটু নাকি মানে জ্বালা পড়া ছিল, সেই জ্বালা পড়াটা কমেছে। দেখো আর কিছুদিন খেয়ে 15 দিনের ওষুধ দিয়েছে, তো 15 দিন না খেলে তো আর বোঝা যাবে না, তো একদিন দুদিনে আর কি বোঝা যায়। এই 15 দিনে যদি না কমে তাহলে আবার যেতে হবে। আর বাবা বলেছে এবার নাকি একাই একাই যেতে পারবে, কারণ প্রথমবার একটু মনের মধ্যে সংকট ছিল। আর চোখের ব্যাপার, একটা চোখ দিয়ে ভালো করে দেখতে পেত না, যে চোখটা আর কি ব্যথা ছিল সেটাই বন্ধ হয়ে গেছিলো, তাই দেখতে পেত না। আর সেজন্যই আমি একা একা পাঠাতে চাইতাম না। ওই সুযোগে পমির বাবাও বাড়ি এসেছিল, পিঠা খাওয়াও ছিল, আর আমিও বলেছিলাম যে বাবার একটা চোখ দেখাতে হবে নেপালে, তার জন্য একসঙ্গেই দুটো কাজ হবে। তাই এদিকে পিঠা খাওয়াও হবে আর ডাক্তার দেখাও হবে। আর কিছুদিন আগেই কিন্তু পমির বাবা গিয়েছিল, এবার পিঠা খাওয়ার সময় আসার কথা ছিল না, আমি জোর করেছিলাম, কারণ বছরে তো একবারই হয় পিঠা খাওয়া, বারবার তো আর হয় না। তো ডাক্তার দেখা আর পিঠে খাওয়া তাই একসঙ্গেই হলো। আর বাবা কিন্তু আমার বাড়ি পিঠে খাওয়ার জন্য কোনোবারও আসেনি, আর এবার এসে মানে চোখের ব্যাপারে তবু আর কি পিঠে খেতে পেলো না, এই আর কি। বাবাকে আমি নিমন্ত্রণ দিয়ে কোনোদিন বাড়ি এনে খাওয়াতেই পারিনি, কারণ বাবা খাওয়া দাওয়াটা ততটা একটা পছন্দ করে না, মানুষ নিমন্ত্রণ পেলেই মানে যায় খাওয়া দাওয়া করতে, আমার বাবা সেরকম না, তাই আর কি কোনোদিন আনতে পারিনি খাওয়া দাওয়ার জন্য। তাড়াহুড়োর মধ্যে রান্না, এই যে এখানে আলু ভাজা করলাম, আর এই যে পেঁপের সবজি করেছি, আর এখানে বড়া ভাজা মানে পকোড়া করেছি, এই যে মাছ ভাজি আর ফুলকপি মাছ দিয়ে ঝোল করেছি, এইটুকুই। আর বাবার জন্য শুধু এগুলা বড়া আর এই যে আলু ভাজা আর এই যে পেঁপের সবজি, এটা বাবার জন্য, আর আমাদের জন্য এগুলা। বাবা তো খাবে না মাছ, তাই যে বাবাও খেতে বসেছে, এখন খেতে দিব। একজন সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে খারাপই লাগে, যেমন বাবাকে দেখেই বোঝা যাচ্ছে, মানে চোখে একটা চশমা সবসময়, যেটা জীবনে দেয়নি বাবা, সেটা দিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, আর আমি একটু এগিয়ে দিয়ে আসবো, মানে রাস্তা পর্যন্ত গাড়িতে তুলে দিয়েও আসবো, তো যাচ্ছি। বাবা এখন ওইদিকে গেল, মানে গাড়ির জন্য দাঁড়িয়েছে, আর গাড়িও এসেছে, তো হাত দেখালো কিন্তু গাড়িটা থামলো না, কারণ গাড়িটাতে এত ভিড় ছিল। তা আমি বললাম বাদ দে, এত ভিড়ে যেতে হবে না। তারপরে টোটোতে করেই গেল, আমি বললাম যে টোটোতে করে গেলেই ভালো হবে, কারণ ফাঁকা। জুতোগুলো দারুণ লাগতেছে। দেখো আজকে কিন্তু আমি স্কুলে নিয়ে যাইনি, ওর বাবা নিয়ে গেছে, ওর বাবাই নিয়ে আসছে, ওর বাবার কাছে আবদার করে এই যে জুতো নিয়েছে, দুইজনে দুই জোড়া, একই রকম একই ডিজাইন, শুধু কালারটা আলাদা, একজনেরটা গোলাপি কালার আর একজনেরটা বেগুনি কালার, এই হলো ব্যাপার। তা কেমন লাগতেছে বল জুতোগুলো? অনেক ভালো। আমি ছোটো মেয়েকে বলছিলাম জুতো নেওয়ার, ও নিয়েছে যে এগুলো, ওর দিদির আগে নিয়েছে, তারপরে ও এগুলো নেওয়ার জন্য বায়না। আজকের দিনটা আমি রেস্ট পেয়েছি, এই যে ফুলের পাপড়িগুলো সব ছিঁড়ে নিয়েছে, একটা ফুলও থাকে না, ওখানে ফুলটা ছিল লাল ফুলটা নেই, আর যে পাপড়িগুলো নিয়ে এখন খেলছে। হ্যাঁ দেখো, এই জন্য আমি ফুলের গাছ লাগাইতেই চাই না, এত বড় একটা বাচ্চা, এখন ও নিয়ে বসবে, ফুলগুলোর কড়িগুলো ওইভাবে ধরলে কিন্তু কড়িগুলো আর ফুটবে না। টাটকা ফুলটা ছিঁড়ে ফেলে চলো। হ্যাঁ গাছটা কিন্তু বাঁচবে না ওইভাবে প্রতিদিন নড়াচড়া করলে, ফুলের গাছগুলো থাকবে না এগুলা, আমি দেখতেছি তো একটাও থাকবে না, সব সময় দুষ্টুমি। এই যে দেখো ওরা সব সময় দুষ্টুমি করতে থেকে দৌড়ে দৌড়ে, এই যে এইরকম সারাক্ষণ। তো বন্ধুরা এই যে আমি মগ নিয়ে যাচ্ছি, মানে ওখানে যে শাক ফেলছি ওগুলোতে একটু জল দিব, আর লঙ্কা মানে গাছছিলাম সেগুলো তো জল দেওয়া হয়নি, ওগুলো তো জল দিব। আর দেখো মাঠটা কত সুন্দর লাগতেছে, আর জল নিয়ে আসছে পমির বাবা, আমি বললাম যে একটু নিয়ে আসো, তো এত দূর থেকে না জল নিয়ে আসা, সন্ধ্যাদের বাড়ি থেকে যে বালতিতে করে 2 বালতি জল নিয়ে আসছে, তো আমি মানে এত দূর থেকে জল নিয়ে আসাটাই আমার সমস্যা, কারণ পায়ের একটু সমস্যা, তো অত দূর থেকে জল নিয়ে আসাই যায় না, তো 2 বালতিয়ে দিব লঙ্কার গাছগুলো, তো এটাই আর কি। তা আসো, এই যে যাচ্ছি জল নিয়ে। হ্যাঁ তুই পাবি জল নিতে, ছোট্ট বালতি তো তার জন্য পারতেছিস। বড় বালতি হলে কতক্ষণ ফুলিয়ে দিতাম। হ্যাঁ
এই ভুট্টা বাড়িটাতে এরকম করে দৌড়ি করতেছিস কেন রে? এই যে দেখো কতগুলো শাক হয়েছে বন্ধুরা। মুখে একটু দেখো। দেখো মা। এগুলোতে জল দিলে হবে, লাফা শাকগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, মানে বসিয়ে গেছে। বেশি করে জল দিলে হবে। এই যে দেখো। তো বন্ধুরা আমি আগে লঙ্কার গাছগুলোতে দিব, কারণ একদিনও এখনো লঙ্কার গাছগুলোতে জল দেওয়া, বাড়িতে হলে তো বারবার জল দেওয়া হইতো, দূরে এত দূরে এসে কে জল দিবে। হ্যাঁ, ধনে পাতা গাছাইছি এই তো আর শাকগুলোতে এইভাবে জল দিয়ে দেবো। শুধু লাফা শাকগুলোতেই জল দিচ্ছি, বাকিগুলোতে দিব না, কারণ সর্ষের শাকে জল দিতে হয় না, ওগুলো এমনিতেই হয়ে যায়। কোথায় ধনে গাছ হয়েছে? এই যে ধনে গাছ। এতটা জায়গায় বালতি দিয়ে জল নিয়ে এসে দেওয়াটা সম্ভব হবে না, কারণ শাক তো অর্ধেক জমিতে মানে ফেলছি। এতটা জমিতে বালতি দিয়ে নিয়ে এসে জল দেওয়া আমার পক্ষে সম্ভব না। তার জন্যই মানে যেখানে শাক বেশি হয়েছে আর লাপা শাকগুলো গাছগুলোতেই জল দিচ্ছি, আর বাকিগুলোতে দেব না। পিছনে এসে দেখি আলুর গাছগুলো কত বড় হয়েছে আর কত সুন্দর লাগতেছে, একদম সবুজে ভরা। আমার তো বেশ ভালোই লাগতেছে। অনেকদিন থেকে পিছনে আসা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। লঙ্কা গুঁড়ো করতেছি বেশ কতদিন থেকে, মানে শুকানোর জন্য দিয়েই আর ঘরে ঢুকে নিয়ে আসি, গুঁড়ো করাই হয় না। তো আজকে আমি রাত্রিবেলা শুরু করলাম। এই যে এদিকে মেয়েকেও পড়াশুনো করাচ্ছি আর এদিকে লঙ্কা গুঁড়ো করছি, একসঙ্গে দুটো কাজ করছি। আর বড় মেয়ে টিউশনে গেছে, এখন টিউশনটা আমাকে চেঞ্জ করতে হলো। কি কারণে চেঞ্জ করতে হলো সেটা তোমাদের আর একদিন বলবো। বড় মেয়েকে ওই মাস্টারেই দিলাম, কিন্তু আলাদা জায়গায় একটু, আর ছোটো মেয়েকে এখন আলাদা দিতে হবে। কি কারণে করলাম এইসব তোমাদের সব খুলে বলবো। তো আজকে লঙ্কাটা আগে গুঁড়ো করে নিই। বই একদম বিছনা ভরিয়ে রেখেছি। এই যে বড় মেয়ের বই, তো বইগুলো এই কালারে লাগাইছে, কমলা কালারে, আর ছোট মেয়ের বইগুলো এই যে আকাশি কালারে লাগাবো। কেননা কারণ দুইজনের বই যদি এক জায়গায় রাখা যায় তাহলে বোঝা যাবে কার বই কোনটা। তো বড় মেয়ের তো বইয়ে মলার লাগা প্রায় শেষে, আর ছোট মেয়ের এখনো একটা বইও লাগাইনি। তো আজকে এই যে ছোট মেয়েরগুলো লাগাচ্ছি। আগে কিন্তু পেপার দিয়ে লাগিয়ে নিলাম, আর এখন আমি এই যে আকাশি কালার মলারটা দিয়ে লাগাচ্ছি। তো তাহলে আমি বুঝতে পারবো, সেজন্য অন্য অন্য কালার দিয়ে লাগাচ্ছি। আর এদিকে বড় মেয়ে টিউশন থেকে এসে আবারও বই নিয়ে বসে পড়লো, কারণ অনেকগুলো পড়া দিয়েছে। ও বলছি যে বসে বসে কর, আমি এদিকে বুনুর মলারগুলো লাগিয়ে নিই তাই। আর ছোট তো সন্ধ্যা থেকে একটু বই পড়লো, ও মানে আঙ্গুল ব্যথা করতেছে এরকম একটা অবস্থা। অল্প একটু লেখালেখি নাকি আঙ্গুল ব্যথা হয়ে যায়, আমার তো হাসি পায়। পড়াশোনা তো করতে চায় না, তাই আর কি। তার জন্য তাই এই আর কি ব্যাপার। তো ওকে একটু বই পড়িয়ে ওকে ছেড়ে দিলাম, আর ওকে বলছি যে অন্তত টিউশনের মানে যে হোমওয়ার্কগুলো আছে সেগুলোই করে বাদ দে। তো ওকে টিউশনের হোমওয়ার্কগুলো করতে বললাম। আর আমি তো একদম বিছানাটা এলোমেলো করে রেখেছি, মেয়ের আর কি শেষ করি। মলারটা কতদূর লাগা যায় আজকে দেখি। তো আটাটা খুঁজতেই পারতেছি না, একটা আটা শেষ হয়ে গেল, একটা আটা শেষ, আর একটা। এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই যে ঘুমের জন্য চলে এসলো। এতক্ষণ ওর ঠাম্মির কাছে ছিল, এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে ও চলে এসলো ওর ঠাম্মি ওখান থেকে। এখন ও খাবে না, এখন নাকি ঘুমিয়ে পড়বে। তো দেখো কি অবস্থা। একটু যদি এদিকে বই পড়াতে বসাই, এই যে পিছনে গিয়ে লুকিয়ে পড়লো, ক্যামেরার সামনেও আসবে না আর বইও পড়বে না, এরকম। আর দুষ্টুমির তো কিন্তু শেষ নেই, সবসময় মানে দুষ্টুমি করতেই থাকে দুজনে, এরকম একটা। কে কি করলো না করলো মানে কানে কানে এসে বলতেছে, এই হলো ব্যাপার। এই যে বই মলাট লাগিয়ে চলে এলাম রুটি ভাজতে, আর এদিকে তাড়াহুড়ো করছে, বাচ্চারা ঘুমিয়ে পড়ছে। রুটি ভাজতে আসতে না আসতে ওরা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে। রুটি খাবো, দুপুরে সবজি আছে, মাছের সবজি, ফুলকপি দিয়ে মাছের সবজি, ওগুলো দিয়ে খাবো।
তার জন্য রুটি করা। সবজি ছাড়া রুটি খেতে ভালো লাগে না। আমি দুইটা চুলে ধরিয়েছি, কারণ মেয়েরা, আমি রুটি ভাজতে আসতে না আসতেই মেয়েরা ওইদিকে ঘুমিয়ে পড়ছে। যদি তাড়াহুড়ো না করি তাহলে ওরা না খেয়েই ঘুমিয়ে পড়বে, তার জন্য তাড়াহুড়োই করছি। কেন জানি না, মানে একদিকে গেলে একদিকে পিছিয়ে যাই, এইরকম একটা হয়ে যাচ্ছে। তার জন্য যে কোনো কাজ এখন আমার তাড়াহুড়োই করতে হচ্ছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। আজকে এই পর্যন্তই।